ষষ্ঠ খণ্ড সুলতানুল আসকার ও নাফি ইসবাত জেকের নসিহত ২৭ থেকে নসিহত ৩০ পর্যন্ত। নসিহত নং ২৭, কালবি জেকের ও ইহার গুরুত্ব। জেকের আরবি শব্দ, ইহার অর্থ স্মরণ করা। ইসলামী পরিভাষায় খোদা তাআলাকে স্মরণ করার নামই জেকের, আর স্মরণকারীকে বলা হয় জাকের। পীরে কামেল খোদা তাআলাকে চিনিবার পথে স্বীয় মুরিদ বর্গকে ২ প্রকারের জেকের শিক্ষা দিয়া থাকেন, যথা জেকেরে ইসমেজাদ এবং নাফি ইসবাত। আল্লাহ পাক পবিত্র কুরআন শরীফের সূরা জারিয়াতে আয়াত নং ৫৬ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন ও মানুষকে কেবল আমারই ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করিয়াছি। সূরা নূরে আয়াত নং ৩৭ আল্লাহ পাক বলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, অর্থাৎ এমন অনেক ব্যক্তি আছেন যাহাদিগকে ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর জিকির হইতে গাফেল করিতে পারে না। ব্যবসায়ী তাহার বাণিজ্য কাজে ব্যস্ত থাকা অবস্থায় বা ক্রেতার সাথে বিক্রেতা দাম দস্তুর করিবার সময় কিভাবে জিকির করেন? জাহিরি জিহ্বা তো একটাই, ইহা দ্বারা কেনা বেচার সময় কথাবার্তা বলিবে না জিকির করিবে। আবার আল্লাহ পাক বলেন, তোমাদেরকে শুধুই বন্দিগি করিবার জন্য সৃষ্টি করিয়াছি। শুধুমাত্র বন্দিগি বা ইবাদত করিবার জন্যই যদি মানুষ সৃষ্টি হয়, তাহা হইলে দুনিয়াবী কাজ কিভাবে করা যাইবে? তাহা ছাড়া জীবনের প্রায় ৩ ভাগের ১ ভাগ সময় তো মানুষ নিদ্রায় অতিবাহিত করে। তবে কি আল্লাহ পাক সাধ্যের অতিরিক্ত বোঝা মানুষের কাঁধে চাপাইলেন? তাহাই বা কি করিয়া সম্ভব? একজন ন্যায়পরায়ণ বাদশাহী যেখানে প্রজার উপর সামর্থ্যের অতিরিক্ত বোঝা চাপান না, সেখানে সমস্ত বাদশাহের বাদশাহ মহান স্রষ্টা কি করিয়া দুর্বল মানবজাতির উপর সাধ্যাতিরিক্ত বোঝা চাপাইবেন? আসলে সার্বক্ষণিক যে ইবাদত বন্দেগীর কথা আল্লাহ পাক উল্লেখ করিয়াছেন, তাহা হইল কালবি জিকির। পীরে কামেল তাহাদের মুরিদ দিগকে এই কালবি জিকির শিক্ষা দিয়া থাকেন। পীরে কামেলের তাওয়াজ্জুহ শক্তির বলে মুরিদের কাল্ব জিন্দা হইয়া তথায় আল্লাহ আল্লাহ জিকির জারি হয়। একবার এই জিকিরে কালবি জারি হইলে তাহা আর বন্ধ হয় না। শয়নে স্বপনে জাগরণে চলিতে ফিরিতে উঠিতে বসিতে পাকে না পাকে সর্বাবস্থায় এই জিকির চলিতে থাকে। মৌতে কবরে মিজানে পুলসি রাতে হাসরে সর্বক্ষেত্রেই সেই জিকির চলিতে থাকিবে। যে ব্যক্তির এই কালবি জিকির সিদ্ধ হইয়াছে, তাহার দ্বারাই আল্লাহ পাকের সেই বাণী, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন ও মানুষকে কেবল আমারই বন্দিগীর জন্য সৃষ্টি করিয়াছি, এই আয়াত প্রমাণিত হয়। সার্বক্ষণিক জিকির করার এক অপূর্ব ক্ষমতার অধিকারী সে হয়, যে ব্যবসায়ের কথা কুরআন পাকে উল্লেখ করা হইয়াছে, যাহাকে ক্রয় বিক্রয় এমনকি সোনার উপর ক্রয় বিক্রয়ও আল্লাহর জিকির হইতে গাফেল করে না, সে ওই ব্যক্তি যাহার অন্তত জিকিরে কালবি হাসিল হইয়াছে। সে জাহিরি জিহ্বায় দাম দস্তুরে ব্যস্ত থাকে, অপরদিকে কালবে সদা সর্বদা তাহার জিকির হইতে থাকে। কথিত আছে, একদা হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেব এক মিনা বাজারে গিয়াছিলেন। সেই মিনা বাজারে তিনি লক্ষ্য করিলেন যে এক ব্যক্তি প্রতিদিন লক্ষ দিরহামের ব্যবসা করিতেছে, অথচ এক মুহূর্তের জন্য তিনি আল্লাহকে ভুলেন নাই। উক্ত ব্যবসায়ী এত বেচা কেনার মধ্যেও প্রতি মুহূর্তে খোদা তাআলাকে স্মরণ করিয়াছেন, শুধুমাত্র জিকির কালবি সিদ্ধ থাকার কারণে। সহিহ মুসলিম ও আবু দাউদ শরীফ হইতে জানা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক অবস্থায় এবং প্রত্যেক মুহূর্তে আল্লাহর জিকির করিতেন। প্রত্যেক মুহূর্তে জিকির করিবার যে পদ্ধতি বা কালবি জিকির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চালু ছিল, তাহা সাহাবাগণ, তাবি, তাবে তাবি, তৎপর তরিকতের ইমামগণ এবং পীরে কামেলগণের মাধ্যমে আজও বর্তমান রহিয়াছে। পীরে কামেল এই কালবি জিকির শুরুতেই খোদা তাআলা সেই ব্যক্তিদের শিক্ষা দিয়া থাকেন।
কাল্ব মানবদেহ অভ্যন্তরে ক্ষুদ্র এক লতিফা, যাহা বাম স্তনের 2 অঙ্গুলির নিচে বুকের মধ্যে অবস্থিত। কাল্ব আলমে আমর বা সূক্ষ্ম জগতের লতিফা। নাফসে আম্মারার সংস্পর্শে আসাতে কাল্ব তাহার স্বচ্ছতা হারাইয়া ফেলে। কাল্ব যদিও আল্লাহ তালার ভেদের এক মহা জ্ঞান ভাণ্ডার, তথাপিও নাফসের কুপ্রভাবে কাল্বের জ্ঞান ধারণ ক্ষমতা বিনষ্ট হয়। কাল্বী নেত্রে কালো পর্দা পড়ে। নাফসের কুপ্রভাব হইতে, নাফসের গোলামি হইতে কাল্বকে রক্ষা করিতে না পারিলে মানব জনমই বৃথা। কাল্বের উপরে পুঞ্জীভূত ময়লা পরিষ্কার করিবার জন্য সচেষ্ট হওয়া প্রত্যেক মানুষের কর্তব্য। আর কাল পরিষ্কার করিবার অস্ত্র বা যন্ত্র আত্মা পরম্পরায় বর্তমান ওলিয়ে কামেল গণের নিয়ন্ত্রণে। এই জন্যই ওলিয়ে কামেলের সাহচর্যে বা সান্নিধ্যে যাওয়ার তাগিদ ইসলামে রহিয়াছে। আল্লাহ পাক তাহার বান্দাদের বন্দিগির নিমিত্ত যে সকল স্তম্ভ বা শাখা নির্ধারিত করিয়া দিয়াছেন, সেইগুলির মধ্যে নামাজ অগ্রগণ্য। কারণ নামাজের মাধ্যমেই বান্দা খোদা তাআলার সর্বাধিক নৈকট্য লাভ করিতে পারে। নামাজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জন্য মেরাজ হিসাবে উল্লেখ করিয়াছেন। আবার পবিত্র কুরআন শরীফের সূরায়ে তহায় আয়াত নং 14 আল্লাহ পাক বলেন, আকিমিস সলাতা লিযিকরি, অর্থাৎ তোমরা সালাত কায়েম করো আমার জিকিরের উদ্দেশ্যে। এখানে দেখা যায় যে জিকির হইল উদ্দেশ্য আর সালাত বা নামাজ হইল উপলক্ষ, অর্থাৎ সালাতের চেয়ে জিকির শ্রেষ্ঠ ইবাদত। সহিহ হাদিস শরীফও পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলা উনাব্বিউকুম বিখায়রি আমালিকুম ওয়া আজকিহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খায়রিল লাকুম মান ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারাকি ওয়া খায়রিল লাকুম মান আন তালকু আদুওয়াকুম ফাতাদরিবু আ'নাকাহুম ওয়া ইয়াদরিবু আ'নাকাকুম ক্বালু বালা ক্বালা যিকরুল্লাহ। অর্থাৎ, আমি কি তোমার দিগকে তোমাদের শ্রেষ্ঠ ইবাদত বা আমল কি তা বলবো না, যা তোমাদের প্রভুর নিকট অধিক প্রিয় ও পবিত্র, এবং যা তোমাদের মর্যাদা বৃদ্ধির ব্যাপারে সর্বশ্রেষ্ঠ, এবং তোমাদের পক্ষে সোনা রূপা দান করা অপেক্ষা শ্রেষ্ঠ, এবং এ অপেক্ষাও শ্রেষ্ঠ যে জিহাদে তোমরা শত্রুর মোকাবেলা করবে ও তাদের গর্দান কাটবে, আর তারাও তোমাদের গর্দান কাটবে, অর্থাৎ জেহাদে শহীদ হবে। তারা উত্তর করলেন, হ্যাঁ হুজুর, অবশ্যই বলবেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তা হলো আল্লাহর জিকির। তিরমিজি ও মিশকাত শরীফ। কাজেই বোঝা যায় যে আল্লাহর জিকিরই শ্রেষ্ঠ ইবাদত। জিহ্বা দ্বারা বেশিক্ষণ জিকির করা সম্ভব নয়, কিছুক্ষণই জিহ্বা আড়ষ্ট হয়। কাজেই জিকিরে কালবি অর্জন করার চেষ্টা সকলের করা উচিত। আর এই জিকিরে কালবি হাসিলের একমাত্র উপায় পীরে কামেলের খেদমত করা এবং তাহার কদমে নেসার হইয়া যাওয়া। বিভিন্ন লতিফার জিকির ও সুলতানুল আসকার। মানব দেহে 10টি লতিফা আছে, যথা কালব, রূহ, সের, খফি, আকফা, নাফস, আব, আতশ, খাক ও বাত। পীরে কামেল সর্বপ্রথম মুরিদের কালবে সবক দেন, ফলে কাল্ব জিন্দা হয় এবং আল্লাহ আল্লাহ ইসমে-জাত জিকির জারি হয়। সদা সর্বদা এই কালবি জিহ্বায় ইসমে-জাত জিকির চলিতে থাকে। পরিচ্ছন্ন ও জিকির সিদ্ধ কালবে খোদা তাআলার নূর প্রতিফলিত হয়। লতিফায়ে কালব মহাকালবের ক্ষুদ্রতম অংশ বিধায় মহাকালব হইতে তাজাল্লিয়াতে জাত, তাজাল্লিয়াতে সিফাত ও তাজাল্লিয়াতে আফআলের নূর কালবের পরিচ্ছন্ন আয়নায় প্রতিবিম্বিত হয়। এই নূরের সাহায্যে মুরিদ খোদা তাআলার সমগ্র সৃষ্টি জগৎ তথা আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, দোজখ, 7 তলা আসমান হইতে 7 তলা জমিনের নিচে তাহাতাস সারা পর্যন্ত সব কিছুই দেখিতে পায়। হযরত মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি সাহেব বলেন, আরশ কুরসি দরদেলে উস্ত লৌহ কলম হরকে দিলরা ইয়াফতা আরা নিস্তগম, অর্থাৎ আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, দোজখ সবই তোমার দিলের মধ্যে পরিলক্ষিত হইবে। জিন্দা কালবে প্রতিফলিত নূরের সাহায্যে শুধুই যে
বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যায় তাহা নহে, বরং খোদা তাআলাকেও দেখা সম্ভব। জাগ্রত কাল্বওয়ালা সার্বক্ষণিকভাবে এক মুখে তথা জিন্দা কাল্বে জেকের করিতে থাকে। অতঃপর পীরে কামেল মুরিদকে লতিফায়ে রুহে সবক দেন। ফলে রুহ জাগ্রত হয় ও ইসমে জাত জেকের জারি হয়। তখন মুরিদ দুই মুখে তথা কাল্ব ও রুহের মাধ্যমে অবিরাম জিকির করিতে থাকে। অতঃপর পীরে কামেল মুরিদের সের লতিফায় সবক দেন। পীরের তাওয়াজ্জুহে ইত্তেহাদি প্রয়োগে লতিফায়ে সের জাগ্রত হয় ও আল্লাহ আল্লাহ জিকির জারি হয়। তখন মুরিদ তিন মুখে তথা জিন্দা কাল্ব, রূহ ও সেরের মাধ্যমে জিকির করিতে থাকে। অতঃপর পীর মুরিদের খুফি লতিফায় সবক দেন। ফলে মুরিদের লতিফায় খুফি জিন্দা হয় ও ইসমে জাত জিকির জারি হয়। তখন মুরিদ একই সাথে চার মুখে অবিরাম জিকির করিতে থাকে। অতঃপর পীরে কামেল মুরিদের লতিফায় আকফায় সবক দেন। ফলে লতিফায় আকফা জিন্দা হয় ও ইসমে জাত জিকির জারি হয়। তখন মুরিদ একই সাথে পঞ্চমুখে জিকির করিতে থাকে। অতঃপর সবক দেওয়া হয় মুরিদের লতিফায় নাফসে। পীরের আত্মিক তাওয়াজ্জুহ হতে মুরিদের লতিফায়ে নাফস জিন্দা হয় ও ইসমে জাত জিকির সিদ্ধ হয়। তখন মুরিদ অবিরাম ছয় মুখে জিকির করিতে থাকে। মুরিদের জাগ্রত ও পরিচ্ছন্ন ছয় লতিফায় কাল্ব, রূহ, সের, খফি, আকফা ও নাফস নূরের বিরামহীন স্রোত আসিতে থাকে। মুরিদ ছয় মুল্লুকের বাদশা হয়। অতঃপর পীরে কামেল সবক দেন মুরিদের অবশিষ্ট চার লতিফা আব, আতশ, খাক ও বাদে। উল্লেখ্য যে প্রথম ছয় লতিফায় পীরে কামেল তদীয় শাহাদাত অঙ্গুলি স্পর্শের মাধ্যমে সবক দেন, কিন্তু পরবর্তী লতিফা সমূহে অঙ্গুলি স্পর্শ করেন না। পরবর্তী লতিফা সমূহে সবক দেওয়া হয় আদেশ উপদেশের মাধ্যমে। পীরের আদেশ নিষেধ প্রতিপালন ও অনুশীলনের মাধ্যমে মুরিদের পরবর্তী লতিফা সমূহ জাগ্রত হয়। তখন 10 লতিফায় ইসমে জাত জিকির চলিতে থাকে। 6 বা 10 লতিফায় ইসমে জাত জিকির জারি হওয়ার পর পীরে কামেল সংযোজন করান নাফি ইসবাত জিকির। অতঃপর পীরে কামেল মুরিদের সর্বশরীরে সবক দেন। ফলে মুরিদের সর্বশরীরে জিকির হইতে থাকে। উপরে যে 10টি লতিফার কথা বলা হইল তাহা ব্যতীত আরও একটি লতিফার সংবাদ তরিকতের পুস্তকে পাওয়া যায়। তাহা হইল লতিফা কালেব। আগুন, পানি, মাটি ও বাতাসের তৈরি মানুষের সমুদায় শরীরকে লতিফা কালেব বলা হয়। মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত সমস্ত লোম, কেশ, লোমকূপ, হাড্ডি, মজ্জা, চামড়া, মাংসপেশি, রক্তকণিকা তথা মানব শরীরের সমুদায় অনুপরমাণু লতিফা কালেবের অন্তর্ভুক্ত। এখানে উল্লেখ্য লতিফা কালেব সম্পর্কে সমস্ত সাধক সমানভাবে জ্ঞাত নহেন। যে সমস্ত সাধক কামালাতে নবুয়ত ও বেলায়েতে নবুয়তের মর্যাদা প্রাপ্ত তথা স্বীকৃত ওলিয়ে কামেল, যাহারা বেলায়েত ও কামালাতের সমুদায় মাকাম অতিক্রম করিয়াছেন, অর্থাৎ যাহারা বেলায়েতে সোগরা, বেলায়েতে কোবরা, বেলায়েতে উলিয়া, মুরাকাবায় শরহে সদর, কামালাতে নবুয়ত, কামালাতে রিসালত, কামালাতে উলুল আজম, হকিকতে আম্বিয়া ও হকিকতে এলাহিয়ার মাকামসমূহ অতিক্রম করিয়া সর্বশেষ মাকামদয় তথা হব্বে সেরফা ও মাবুদিয়াতে সেরফা পর্যন্ত উপনীত হইয়া তথা হইতে ওজুদ মাহবুব লাহুর কুতে নজরের মাধ্যমে পবিত্র জাতে ফানা ও বাকা লাভ করিয়াছেন, কেবলমাত্র তাহারাই লতিফা কালেব সম্পর্কে জ্ঞান রাখেন এবং যোগ্য মুরিদের লতিফা কালেবে তাওয়াজ্জুহ প্রয়োগ করিতে পারেন। স্বীকৃত প্রাপ্ত ওলিয়ে কামেল তদীয় যোগ্য মুরিদানের উপর শক্তিশালী আত্মিক তাওয়াজ্জুহ প্রয়োগ করেন। ফলে ভাগ্যবান মুরিদের দৈহিক 33 কোটি লোমকূপে, দেহের প্রত্যেক তন্ত্রীতে, প্রত্যেক রক্তকণিকায় আল্লাহ আল্লাহ জিকির হইতে থাকে। সেই জিকিরের বাজনা মুরিদের কানে ভাসিয়া আসে। শুধু নিজ দেহের জিকিরের শব্দ নহে, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গাছপালা, বৃক্ষলতা, কীট পতঙ্গ তথা বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুই যে অহর্নিশ আল্লাহ আল্লাহ জিকির করিতেছে, তাহাও মুরিদের কানে ভাসিয়া আসে।
জেকেরের বাজনা ছাড়া তাহার কানে আর কিছুই আসে না। কালামুল্লাহ শরীফের প্রকাশ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অর্থাৎ আসমান জমিন এবং এর মধ্যে যাহা কিছু আছে সবই আল্লাহর জিকির করিতেছে। সূরা জুমআ 1। মুরিদের শরীর স্থিত আগুন, পানি, মাটি ও বাতাস বিশ্ব ব্রহ্মাণ্ডের আগুন, পানি, মাটি ও বাতাসের সাথে মিশিয়া অসংখ্য কোটি মুখে জিকির করিতে থাকে। এই সময় মুরিদের সত্তা এত অধিক ব্যাপ্তি ও বিস্তৃতি পায় যে আকাশের তারকারাজি হইতে পাতালের বালুকণা পর্যন্ত সব কিছুই সে যেমনই নিজের মধ্যে দেখিতে পায়, তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমুদায় সৃষ্টির জিকির ধ্বনি নিজ হইতে উদ্গত বলিয়া মনে হয়। মেঘের গর্জন, তরঙ্গের কলনাদ, পাখির কোলাহল, পতঙ্গের গুঞ্জন, ঘণ্টার ধ্বনি, ঘড়ির টিকটিক আওয়াজ, বাতাসের শোঁ শব্দ, ঝিঝি পোকার রব সব কিছুই মুরিদের নিকট আল্লাহর জিকির বলিয়া মনে হয় এবং সমুদায় নিজ হইতে নির্গত বলিয়া অনুভূত হয়। এমন মুরিদের সত্তা হইতে নির্গত আসমান জমিন ব্যাপী এই যে জিকিরের নাদ, জিকিরের বাজনা, পীরানে পীরগণ ইহাকে সুলতানুল আজকার বলিয়াছেন। উল্লিখিত জিকিরকারী সাধক সম্পর্কেই হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সাহেব বলেন, হেসাবে উমরে সাদ আকেল বমাহশার গুজারাত একদম, হেসাবে একদমে আশেক বাসাদ মাহশার নামে গুঞ্জাত, অর্থাৎ শত শত জ্ঞানী ও বিদ্বানের সমস্ত জীবনের পাপ পুণ্যের হিসাব হাসরের দিন এক নিঃশ্বাসে শেষ হইবে, কিন্তু আশেকের এক নিঃশ্বাসের নেকির হিসাব ওই রকম শত হাসরেও শেষ হইবে না। কারণ আশেক এক নিঃশ্বাসে যত সংখ্যক জিকির করেন পৃথিবীর সমস্ত জ্ঞানী গুণী একত্রে সারা জীবনে তত পরিমাণে জিকির করিতে পারেন না। তাই হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি সাহেব তদীয় কিমিয়ায়ে সাআদাত নামক পুস্তকে বলেন, তামাম জাহানের ইবাদত একজন ওলির ইবাদতের ছায়া মাত্র। কোনো ব্যক্তি 50,000 বছর ইবাদত করিলে একজন ওলির ইবাদতের আদনা দরজায় পৌঁছাইতে পারিবে। উক্তরূপ অসংখ্য কোটি মুখে জিকির আশেকের দিলে অপূর্ব এক শান্তিময় অনুভূতির পয়দা হয়। তাই হয়তো আল্লাহ পাক বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ তোমরা জানিয়া রাখো আল্লাহর জিকিরে দিলে শান্তি। সূরা রাদ 28। এমন আশেক যে দিকেই তাকায় সেদিক হইতেই সৃষ্ট পদার্থ সমূহ তাহাকে খোদা তাআলার ইচ্ছায় জ্ঞান দান করিতে থাকেন। সকল সৃষ্ট প্রাণী, জীব জন্তু, গাছপালা, বৃক্ষলতা, খাট পালং সকল কিছুই তাহাকে খোদা প্রাপ্তির দিকে আগাইয়া লইয়া যায়। কথিত আছে, একদা হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাহেব কোথাও যাইতেছিলেন। একটা কুকুর তাহার পিছু পিছু চলিল। কুকুরটি তাহার নিকটবর্তী হইলে তিনি স্বীয় কাপড়ের আঁচল কুকুরের গায়ে লাগাইয়া অপবিত্র হওয়ার আশঙ্কায় উপর দিকে উঠাইয়া ধরিলেন। কুকুরটি তৎক্ষণাৎ হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে উদ্দেশ্য করিয়া বলিল, হে বাইজিদ, বলুন তো আপনি আমাকে দেখিয়া নিজের কাপড় গুটাইলেন কেন? আমার শরীর শুষ্ক থাকিলে তো আপনার কাপড় অপবিত্র হওয়ার কোনো আশঙ্কা নাই, আর যদি শরীর ভিজাও হয় তবু আমার শরীরের সংস্পর্শে আপনার দেহ বা কাপড় অপবিত্র হইলে পানি দ্বারা পবিত্র করা যাইত, কিন্তু যে অহংকারের কারণে আপনি আপনার কাপড় গুটাইলেন ইহার অপবিত্রতা তো 7 সমুদ্রের পানি দ্বারাও দূর করা সম্ভব নহে। হযরত বাইজিদ বলিলেন, তুমি সত্যই বলিতেছ, তুমি তোমার দেহের বহির্ভাগে অপবিত্রতা ধারণ করিতেছ, আর আমি আমার অভ্যন্তরে অপবিত্রতা পোষণ করিতেছি। আসো, তুমি আমি একসঙ্গে মিলিতভাবে বাস করি, যেন এই একত্রে বসবাসের ফলে আমার মধ্যে কিছু পবিত্রতা উৎপন্ন হয়। কুকুর বলিল, আপনার পক্ষে আমার সঙ্গে বসবাস করা সম্ভব হইবে না, কারণ আমি সৃষ্ট জীবের মধ্যে একটি অভিশপ্ত ও বিতাড়িত প্রাণী। যে কেহ আমার কাছে আসে সে আমার পাজরে প্রস্তর খণ্ড নিক্ষেপ করে। পক্ষান্তরে আপনি হইলেন সৃষ্ট জীবের মধ্যে সর্বাধিক প্রিয়। যে কেহ আপনার নিকট আসে সুলতানুল আরিফিন আসসালামু আলাইকুম বলিয়া আপনাকে সালাম করে। এতদ ব্যতীত আমি কোনো সময় যদি খাওয়ার জন্য হার প্রাপ্ত হই
তাহা হইলে আগামী কল্যের জন্য কিছুই অবশিষ্ট রাখি না, আর আপনি ভবিষ্যতের জন্য জ্বালাই ভর্তি করিয়া গম মজুদ রাখিয়া দেন। ইহা শুনিয়া হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সাহেব মনে মনে বলিলেন, আফসোস, আমি যখন একটা কুকুরের সঙ্গে থাকিবার যোগ্য হইতে পারিলাম না, তখন আমি অনাদি অনন্ত আল্লাহ পাকের নৈকট্য লাভের যোগ্য কেমন করিয়া হইতে পারি। জেকেরের সমুদায় সবক হাসিল করিবার পর মুরিদ পীরের তাওয়াজ্জুয়ে ইত্তেহাদির বলে ঊর্ধ্বদিকে বহু মাকাম ও দায়রা, দায়রায় এমকান, দায়রায় বেলায়েতে সুগরা, বেলায়েতে কোবরা ইত্যাদি উরুজ ও সায়ের করিয়া খোদা তাআলার সান্নিধ্য বা নৈকট্যের মাকামে উন্নীত হয়। হযরত মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলেন, সাততলা আসমান ও সাততলা জমিন এবং এর মধ্যে যাহা কিছু আছে সবই মহা ধুমধামের সাথে আল্লাহর জিকির করিতেছে। অন্ধের সম্মুখে আয়না ধরিলে অন্ধ যেমন দেখে না, অজ্ঞ লোকেরাও তেমন বুঝিতে পারে না। মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি সাহেবের দৃষ্টিতে তাহারাই অজ্ঞ, যাহারা জাহেরা বিদ্যায় পণ্ডিত হওয়া সত্ত্বেও উল্লিখিত তত্ত্বে অপরিচিত। মহাকবি হাফিজ বলেন, তুমি যত বড়ই জ্ঞানীগুণী হও না কেন, তোমার পীরের কাছে তুমি কিছুই না। যদি দুর্বিপাকের তুফান থেকে বাঁচিতে চাও, তবে পীরের কদমকে নুহের তরী মনে করিয়া শক্ত করিয়া ধরো, নচেৎ দুর্বিপাকের এমনই তুফান আসিবে যাহা তোমার সবল ভিত্তিকে ভাঙ্গিয়া মিসমার করিয়া ফেলিবে। তোমরা যদি খোদা প্রাপ্তি তত্ত্ব হাসিল করিতে চাও, সুলতানুল আসকারের লজ্জত যদি তোমরা লাভ করিতে চাও, তাহা হইলে বর্তমান জামানার সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ হজরত মাওলানা ইনায়েতপুরী কুদ্দেসা সিররুহুল আজিজ সাহেবের তরিকাকে শক্ত করিয়া ধরো। কঠিন খেদমতের মাধ্যমে দেহের ৩৩ কোটি লতিফায় ইসমে জাত জেকেরের নূর পয়দা করো। তাহা হইলে তোমরা খোদা তাআলার নিকট শ্রেষ্ঠ বান্দা রূপে এবং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বা হাকিমুল উম্মত রূপে মর্যাদা লাভ করিবে। আর যদি উল্লিখিত তত্ত্ব উপলব্ধি করিতে না পারো, তবে তোমরা পশুতুল্য। আল্লাহ পাক কুরআন শরীফে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অর্থাৎ তাহাদের হৃদয় আছে, কিন্তু তদ্বারা তাহারা উপলব্ধি করে না। তাহাদের চোখ আছে, তদ্বারা তাহারা দেখে না। তাহাদের কান আছে, তদ্বারা তাহারা শ্রবণ করে না। তাহারা পশুর ন্যায়, বরং উহা অপেক্ষাও অধিক বিভ্রান্ত। তাহারাই গাফিল। সূরা আরাফ ১৭৯। কাজী তোমরা সর্বদা তোমাদের নাফসের সাথে জেহাদে রত থাকো। নাফস তোমাদের দেহে এক ফিরাউন। এই ফিরাউনকে পরাস্ত করিতে না পারিলে খোদা প্রাপ্তি তত্ত্ব তোমরা লাভ করিতে ব্যর্থ হইবে। একটি উপদেশপূর্ণ কাহিনী তোমাদের শুনাই। হযরত ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি সাহেব নামক একজন ওলিয়ে কামেল লক্ষ লক্ষ মুরিদের সর্দার ছিলেন। তাহার ইন্তেকালের কয়েকদিন পূর্ব হইতেই তিনি শারীরিক অসুস্থতায় পতিত হন। দুনিয়া ত্যাগের মাত্র ৩ দিন পূর্বে এমনই অসুস্থ হন যে ক্ষণে ক্ষণে তিনি বেহুশ বা জ্ঞানশূন্য হইতেন। তাহার শয্যা পার্শ্বে বেশ কয়েকজন বিজ্ঞ আলেম উপস্থিত ছিলেন। তাহারা হযরত ইউসুফ রহমাতুল্লাহি আলাইহিকে অতীব আদবের সাথে জিজ্ঞাসা করিলেন, হুজুর, আপনার শারীরিক অবস্থা আমাদের নিকট ভালো মনে হইতেছে না। খোদা না করুন, আল্লাহ পাক যদি আপনাকে দুনিয়া হইতে তুলিয়া লন, তাহা হইলে আপনার পরে কি আমাদের খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান শিক্ষা দান করিবে? উত্তরে তিনি বলিলেন, তোমরা সাদে দিলকে ডাকো, আমি তাহাকে বলিয়া দেই, সেই তোমাদেরকে আমার পরে উপদেশ দান করিবে। এই কথা শুনিয়া সকলেই আশ্চর্যান্বিত হইলেন, কারণ সাদে দিল একজন অগ্নিপূজক। তবে সে হযরত ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি সাহেবের প্রতি অতিশয় ভক্তি ও শ্রদ্ধা রাখিত। দীর্ঘদিন সে হযরত ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি সাহেবের খেদমত করিয়াছিল। যাহাই হোক, যখন বলা হইল তোমরা অগ্নিপূজক সাদে দিলকে ডাকো, তখন বিজ্ঞ আলেমদের সকলেই অবাক হইয়া পরস্পর বলা বলি করিতে লাগিল,
হুজুর অসুস্থতার চাপে হয়তো এমন বলিয়াছেন। কিছু সময় পরে পুনরায় যখন তাহাকে একই প্রশ্ন করা হইল, উত্তরে তিনি আবারও সাদে দিল নামক সেই অগ্নি পূজককে ডাকিতে বলিলেন। কাল বিলম্ব না করিয়া সাদে দিলকে ডাকিয়া আনা হইল। হজরত ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি সাহেব সাদে দিলকে নিকটে বসাইয়া উপদেশ প্রদানকালে বলিলেন, বাবা, আমি আর 2-1 দিনের মধ্যেই দুনিয়া ছাড়িয়া মহান খোদা তাআলার সান্নিধ্যে চলিয়া যাইব। আমার ইন্তেকালের 3 দিন পরে যে মঞ্চে দাঁড়াইয়া আমি সকলকে উপদেশ দান করিতাম, সেখানে দাঁড়াইয়া তুমিও তাহাদেরকে উপদেশ দান করিবে। নির্ধারিত সময়ে হজরত ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি সাহেব দুনিয়া ত্যাগ করিয়া দারুল বাকায় তাশরিফ নিলেন। 3 দিন অতিবাহিত হইল। সকল মুরিদের হৃদয়ে একই ভাবনা। একজন অগ্নিপূজক যিনি এখনও কাফিরি পৈতা ও কাফিরি টুপি ত্যাগ করেন নাই, তিনি আজ মঞ্চে দাঁড়াইয়া লক্ষ লক্ষ জাকির ভাইদের উদ্দেশ্যে নসিহত দান করিবেন। সকলেই ভারাক্রান্ত মনে ওয়াজের মাঠে প্রতীক্ষায় আছেন সেই অগ্নি পূজকের উপদেশ শনিবার জন্য। ঠিক সময়ে সাদে দিল ধীর পদক্ষেপে মঞ্চে উঠিলেন। তাহার শরীরে তখনও পৈতা এবং মাথায় কাফিরি টুপি। সমস্ত মাঠ নীরব নিস্তব্ধ, কোনো সাড়া শব্দ নাই। সকলেরই হৃদয় সেই অগ্নি পূজকের দিকে। কি বলিবেন তিনি আজ, তাহাই শনিবার প্রতীক্ষায় সবাই। শুরুতেই অগ্নিপূজক বলিলেন, মাত্র 3 দিন গত হইল আমরা আমাদের আধ্যাত্মিক গুরুকে হারাইয়াছি। তিনি আর আমাদের মধ্যে নাই, দারুল বাকায় তাশরিফ লইয়াছেন। তাই সকলের হৃদয় ভারাক্রান্ত, আপন পীরের বিচ্ছেদ ব্যথায় কাতর। কাজে আমি আজ মাত্র 2-1টা কথা বলিব। আমার দিকে আপনারা তাকাইয়া দেখেন, আমি এখনো মুসলমান হই নাই। আমার গলায় পৈতা, মাথায় বিধর্মীদের টুপি। আমি আপনাদের সকলকে সাক্ষী রাখিয়া এই মুহূর্তে মুসলমান হইতেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত পাঠান্তে তিনি তাহার শরীরের পৈতা ছিঁড়িয়া ফেলিলেন এবং কাফিরি টুপি দূরে নিক্ষেপ করিলেন। তৎপর উপস্থিত সকলের উদ্দেশ্যে বলিলেন, আপনারা যদি হাসরের মাঠে খোদা তাআলার সাথে সাক্ষাৎ করিতে চান, তাহা হইলে আমি যেমন পৈতা এবং টুপি দূরে নিক্ষেপ করিলাম, তেমনি আপনারা আপনাদের প্রত্যেকের দিলের পৈতা এবং কাফিরি টুপিকে দূরে নিক্ষেপ করেন। ইহা শুনিয়া সকলেই অঝোর নয়নে কাঁদিতে লাগিলেন। কাজেই তোমরা যদি খোদা তাআলাকে পাইতে চাও, খোদা তাআলার রেজামন্দি লাভ করিতে চাও, তাহা হইলে হযরত খাজা বাবা শাহ সুফি ইনায়েতপুরী কুদ্দেসা সিররুহুল আজিজ সাহেবের কদমকে শক্ত করিয়া ধরো। তাহার নির্দেশিত পথে কঠোর রিয়াজত করিয়া তোমাদের অন্তরের ফেরাউনি স্বভাব রূপ পৈতা এবং কাফিরি টুপিকে দূরে নিক্ষেপ করো। তাহা হইলে তোমরা মঞ্জিলে মাকসুদে পৌঁছাইতে পারিবে। আমার পীর কেবলাজানকে দুনিয়ার মানুষ চিনিতে পারে নাই। তিনি যে কত বড় দরজার অলি ছিলেন, তাহা মাপ কাঠিতে আনাও সম্ভব নয়। একদিনের একটি ঘটনা তোমাদের বলি। একবার আমি আমার পীর কেবলাজান হজরত খাজা বাবা শাহ সুফি ইনায়েতপুরী কুদ্দেসা সিররুহুল আজিজ সাহেবের কদমে বেশ কয়েকদিন যাবৎ খিদমতে ছিলাম। মাঝে মাঝে পীর কেবলাজান আমাদেরকে তরিকত, হকিকত এবং মারিফাত প্রসঙ্গে নসিহত প্রদান করিতেন। একদিন পীর কেবলাজানের চতুর্পার্শ্বে আমরা দণ্ডায়মান অবস্থায় আছি। এমন সময় একজন লোক একঝাঁক ফজলি আম মাথায় করিয়া হুজুর কেবলাজানের কদমে হাজির হইলেন। হুজুর কেবলাজান জিজ্ঞাসা করিলেন, বাবা, এতগুলো আম আপনি আমার জন্য আনিলেন? আপনি কি আমার মুরিদ? আগন্তুক লোকটি উত্তরে বলিলেন, হুজুর, আমি আপনার মুরিদ নই, তবে যে এই আমগুলো নজরানা স্বরূপ আপনার কদমে হাজির করিয়াছি, তাহার কারণ ব্যাখ্যা করিতেছি, শুনুন। আগন্তুক বলিলেন, আমাদের বাড়িতে বিরাটাকৃতির একটা আম গাছ আছে, কিন্তু আজ পর্যন্ত সে গাছে কোনো আম ধরিতে দেখি নাই। বহু মাজারে, বহু দরবারে মানত করিয়াছি, কিন্তু গাছে ফল আসে নাই। অবশেষে মনে মনে বলিলাম, হে মহান রব্বুল আলামিন, আমাদের এই গাছটিতে যদি ফল ধরে, তবে তোমার বন্ধু হযরত খাজা বাবা শাহ সুফি ইনায়েতপুরী কুদ্দেসা সিররুহুল আজিজ সাহেবের কদমে কিছু আম নজরানা স্বরূপ লইয়া যাইব। আল্লাহ পাক দোয়া কবুল করিয়াছেন।
আপনার ওসিলায় আল্লাহ পাকই সেই গাছটিতে এত আম দান করিয়াছেন যে মনে হইতেছে গাছের ডালগুলো ভাঙিয়া পড়িবে। ইহা শুনিয়া পীর কেবলাজান আমাকে নিকটে ডাকিয়া বলিলেন, বাবা, গাছেও অলি আল্লাহদের চিনে, কিন্তু মানুষে চিনে না। তোমরা যদি খোদা তাআলার সান্নিধ্য লাভ করিতে চাও, খোদা তাআলার নূরে তোমাদের হৃদয়কে আলোকিত করিতে চাও, তবে হযরত খাজা বাবা এনায়েতপুরী কুদ্দেসা সিররুল আজিজ সাহেবের কদম শক্ত করিয়া ধরো। তিনি যে সমস্ত নেয়ামত তোমাদের জন্য রাখিয়া গিয়াছেন, সেই সকল নেয়ামত লাভের জন্য কঠিন রিয়াজত করো। তাহা হইলে মঞ্জিলে মাকসুদে তোমরা পৌঁছাইতে পারিবে, সন্দেহের কোনো অবকাশ নাই। বিনা চেষ্টায় খোদা তাআলাকে কেউ পায় নাই, কেউ পাবেও না। তোমরা অবিরাম চেষ্টা সাধনা করিতে থাকো তোমাদের তৌহিদে ওজুদিকে বুঝিবার জন্য। তৌহিদে ওজুদি কোটি কোটি নূরের বাল প্রজ্বলিত এক দেহ। এই জড় দেহ ধ্বংস হওয়ার পর তৌহিদে ওজুদির দেহ প্রাপ্ত হওয়া যায়, তবে উহার জন্য কঠিন পরিশ্রমের প্রয়োজন। তোমরা জেকের, রাবেতা, মুরাকাবা, শগল ও মুহাসাবা ঠিক ঠিক মতো প্রতিপালন করো। পীরে কামেলের দোয়ার বরকতে, তাহার তাওয়াজ্জুহে ইত্তেহাদির প্রয়োগে তোমাদের মুর্দা দেল জিন্দা হইয়া আল্লাহর দিক হইবে। তোমরা নিদ্রামগ্ন অবস্থায় স্বপ্নে বিচরণ করো, কত দেশ ঘুরিয়া বেড়াও, কত কি কাজ করো, কিন্তু ঘুম হইতে জাগিয়া বুঝিতে পারো যে এতক্ষণ তুমি স্বপ্ন দেখিয়াছ। স্বপ্নের মধ্যে তুমি যে শরীর লইয়া ভ্রমণ করিলে, কত কি কাজ করিলে, উহা কোন শরীর? এই শরীরকে তোমরা বুঝিতে পারিবে যখন তৌহিদে ওজুদিকে বুঝিবে। আশেক কবি বলেন, মানুষের ভিতরে মানুষ, তাহার ভিতরে আছেন সাই। আল্লাহ পাক তৌহিদে ওজুদির রাজ্যে কোটি কোটি লতিফা দ্বারা সুসজ্জিত ও সৌন্দর্যমণ্ডিত এক দেহ তৈরি করিয়া রাখিয়াছেন। এই দেহ যদি তোমরা লাভ করিতে চাও, তাহা হইলে মহা অলি খাজা বাবা এনায়েতপুরী কুদ্দেসা সিররুল আজিজ সাহেবের সত্য তরিকাকে শক্ত করিয়া ধরো। শক্ত করিয়া ধরিয়া তাহাকে ধ্যান ধারণার পথে অনুসন্ধান করো। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু। সাবধান, নিশ্চয়ই অলি আল্লাহদের মৃত্যু নাই। তাহার তাওয়াজ্জুহে ইত্তেহাদির বলে তোমাদের আত্মা জিন্দা হইয়া অমরত্ব লাভ করিবে, চিরদিনই জিন্দা থাকিবে। এই আত্মার আর মৃত্যু নাই।